শুভ সকাল, জয় রাধে বন্ধুরা। আবারও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে। আর সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মারও ঠাকুর ঘরের কাজ সব কিছু কমপ্লিট। ঠাকুর ঘর মোছা, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা সব কিছুই মা সকালবেলায় কমপ্লিট করে নেয়। আর আমি এদিকে রান্নাঘরের কাজ মাছগুলো এগুলো সারি। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকালে রান্না করছি। কি রান্না করছি সকালে টিফিনে? এখানে গেছে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর গাজর আর আলু দিয়ে ভাজা করছি। আর ভাতে দিয়েছি ছিম আর আলু। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর আজকের পুরো ব্লগটা দেখো। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এদিকে দেখো বন্ধুরা, আমার সব কিছু রেডি। ছিম আলু একসাথে মেখে নিয়েছি। তো ভাত বাড়াও হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরে দেখো বন্ধুরা, অনেক দিন ধরেই কলটাতে জলই উঠতে যাচ্ছে না, জলই উঠতে যাচ্ছে না। এক বালতি জল ভরতে গেলে সেই একদম যেন হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে 100 কিলোমিটার দৌড়ে আসলাম, এতটাই হাঁপিয়ে যাচ্ছি এক বালতি জল ভরতে গেলে। তো কলটার অনেক দিন ধরেই সমস্যা হচ্ছে, তো খোলার একদমই টাইম হচ্ছিল না বর্মশাইয়ের। তো আজকে ফাইনালি বলল, এতটাই অসুবিধা হচ্ছিল যে কি বলবো, যখন কারেন্ট অফ থাকে না তখন একটুও কাজ করা যায় না কলে। আর ওই যে জল টেনে স্নান করতে গেলে আর কোনো কাজই হবে না ঘরের। তো দেখো বন্ধুরা, আজকে বললো কলটা খুলেছে। আর তো এই নিয়ে দুবার খুলে আবার লাগানো হচ্ছে। দেখা যাক এবার কি হয় লাগানোর পরে। তো এই দেখো বন্ধুরা, তো ধাপা পাল্টানো হয়েছে, আর ভেতরে যে একটা অসার নাকি থাকে, যাই হোক ওইটা পাল্টিয়েছে। আমি এদিকে চলে এসেছি বন্ধুরা, একটু হাতে সময় নেই। আর ওদিকে তো দাদাভাই কলটা ঠিক করছে, আর আমি এদিকে চলে এসেছি কঞ্চি কাটবো কিছু রান্নার জন্য। কাঠ একেবারেই শেষ হয়ে গেছে, আর শুধু পাটকাঠি দিয়ে তো রান্না হয় না। আর পাটকাঠি দিয়ে শুধু জাল দিলে একদম চোখ এত জ্বালা করবে। আর পাটকাঠির ধোয়া ভীষণই হয়, পাটকাঠি দিয়ে রান্না করতে হয়। আর যারা আমাদের মতো গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো এটা। তো যারা জানো না তাদের জন্য, তো তারা নতুনই শুনছো। তো বন্ধুরা, শুধু পাটকাঠি দিয়ে উনুন ধরালে না এতটাই চোখ জ্বালা করে যে আর তাকানোই যাবে না, এতটাই চোখ জ্বালা করে। আর ধোঁয়া চোখে লাগলে তো চোখ জ্বালা করবেই, আর পাটকাঠির ধোঁয়াটা যেন একটু বেশিই চোখে লাগে। তো বন্ধুরা, কিছু কঞ্চি কেটে নিচ্ছি। আর কঞ্চিগুলো না ভিজে ছিল, যার কারণে এতদিন কাটা হয়ে উঠছিল না। তো একটু শুকিয়েছে আর এখনও কিছু ভিজে আছে। তো ভাবলাম হালকা রান্নার জন্য কিছু কেটে নিই। তো আবার পরে কেটে নেবো, অল্প অল্প করে কাটলে তাহলে আর কিছু মনে হবে না, কেননা এখানে অনেকটা কঞ্চি আছে আর একদিনে তো সব কাটা যাবে না। মাও কাটে, মা যখন সময় পায় মাও কাটে, আর আমি যখন একটু সময় পাই তখন আমিও একটু কাটি। তবে বেশি মোটা মোটা যে কাঠগুলো সেগুলো না আমি একটুও কাটতে পারি না। তবে বড়মশাই কেটে দেয় কুড়ুল দিয়ে। তো বড় বড় যে মোটা কাঠটা যে সামনে দেখছো আছে, ওইটা তো আমি কিছুতেই কাটতে পারবো না। তো এই হালকা হালকা কাঠগুলো যেগুলো আর কি কাটা যায় সেগুলো আমি কাটি। তো বড় কাঠ আমি কিছুতেই কাটতে পারি না। আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে অতটা কাটমাট এইগুলো কাটা অভ্যাস নেই। তো আর যেগুলো দেখবে সব কিছুই শেখারও ব্যাপার আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। তো আমি যতটা পারি আর কি ততটা করার চেষ্টা করি। আর এগুলো দেখবে কঞ্চি তো একদমই হালকা জিনিস, একটু করে টুক করে লাগলেই কেটে যাচ্ছে। তো অতটা বেশি প্রেশারও দিতে হচ্ছে না। তো যার কারণে যেগুলো একটু পারি সেগুলো করি, না হলে তো দায়ে হাত লেগে হাতই বাদ হয়ে যাবে বলো। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, আমি কেটে নিই। ওদিকে আবার ঘড়িতে 11:15 বাজে, মানে 11টা বাজার মতো হলো আর কি। তো এই 11টার সময় রান্না না বসালে রান্না কমপ্লিট হতে অনেকটাই লেট হয়ে যাবে। তো যার কারণে যতটা চেষ্টা করি তাড়াতাড়ি স্নানটা করার, তবে ওই যে দেরিই হয়ে যায়। সকালবেলা খেতে খেতে এখন 10:30টাই বেজে যাচ্ছে। তো ওই খেয়ে উঠে আবার রান্নাঘরের কিছু বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে পরিষ্কার করে উনুন রান্নাঘরটা একটু লেপে আবার চলে এসেছি। তো বন্ধুরা দেখো, কঞ্চি কাটতে গিয়ে এতটাই লাগলো গালে যে কি বলবো, এতটাই জ্বালা করছিল না যে কি বলবো, ভীষণ জ্বালা করছিল। তো এখনও চিনচিন করে জ্বালা করেই যাচ্ছে। তো চলো কেটে নিই তাড়াতাড়ি।
কাটা হয়ে গেছে, আজকের মতো এই কটা থাক, আবার অন্য একদিন থাকবো। কারণ এখন রান্নার টাইম হয়ে গেছে, 11টা বাজার বেজেই গেছে, চান করবো। তো বন্ধুরা, ওদিকে স্কুলও খুলে গেছে, আর তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ একটু আধটু, কিচিরমিচির আওয়াজ। তো আমরাও যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখনও স্কুলে এই আওয়াজটাই ঠিক পেতাম। আর আমাদের বাড়ির পাশে স্কুল যেহেতু, ওর জন্যই আর কি ওই অনুভবটা এখনও করতে পারি। আর যখন স্কুল ছুটি থাকে তখন খুব মিস করি, আর কটা বাজে ঠিক সেই টাইমটা না একটুও জানা হয়ে ওঠে না। আর স্কুল চালু থাকলে কখন স্কুল খুলছে, আর ওই যে 11টা বাজলে যে পিয়ার লাইনটা হয় না, তা জানতে পারি যে কখন 11টা বাজে। ওই জন্য আর ঘড়িটা দেখার আর অভ্যেস নেই। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর হ্যাঁ, কড়াইটা দেখে মনে করছো একটুখানি কড়াইতেই বা কেন রান্না করছি। তো বন্ধুরা, এবার যখন মার ওখানে গিয়েছিলাম, মা আমার জন্য এই কড়াইটা কিনে রেখেছিল আগের থেকে। তো বেশ সুন্দর, ছোটোখাটো, বেশ দারুণ লাগে। তো মা আমার জন্য কিনে রেখেছে। আর লিয়ার রান্না করি ঝাল ছাড়া গ্যাসে, তো যার জন্য মা বললো এটাতে করতে পারবি টুকটাক অল্প। দেখো কি সুন্দর লাগছে কড়াটা, ছোট্ট কড়া, বেশ ভালো লাগে, ছোটোখাটো জিনিস দেখতে খুব সুন্দর লাগে, তাই না? তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে লিয়ার জন্য ঝাল ছাড়া করছি আলাদা করে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না, নতুন বন্ধু আছে, তাদের জন্য আরও একবার বলে দিলাম। তো বন্ধুরা, এদিকে দেখো মা আজকে মাংসটা অন্য রকম প্রসেসে রান্না করছে। মাংসগুলো সব ভেজে আগে তুলে রেখেছে, আর এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছে। তো আজকে বলেছিল বাবাই রান্না করবে, আর আমাদের এখানে কীর্তনে যে কালেকশন আছে সেই বেরোচ্ছে সবাই, ওই জন্য বলেছিল বাবাই রান্না করবে। তো দেখো বন্ধুরা, মা একটা মশলা দিল, ওটা হচ্ছে হিং। তো আজকে বাবা বলল যে আজকে মাংসতে হিং দিতে। তো দেখো বন্ধুরা, বাবার তো রান্নাটা আর করলো না, তো মাই করলো, মাকে বলে দিয়েছে কিভাবে করতে হবে। তো মা ওইভাবেই আর কি করছে মাংসটা। তো সব দিন যেভাবে রান্না হয়, আজকে একটু অন্যরকমভাবেই আজকে মাংসটা রান্না হচ্ছে। তবে দেখা যাক কেমন হয় আজকের মাংসটা। আজকের মাংসতে হিং দেওয়া হচ্ছে, এক্সট্রা মশলা বলতে হিংটাই দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, এদিকে লিয়ার মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, দারুণ, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। আর সত্যি একটু তেলও ছেড়েছে মাংসর থেকে, আর মাংসটা সত্যি খুব সুন্দর ছিল। তো বন্ধুরা, এদিকে তো লিয়ার রান্নাটা একদম কমপ্লিট, আর মিট মশলা দিয়ে দিয়েছি। তো এইবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আর নামানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে লিয়ার রান্নাটা অবশ্যই জানিও কমেন্টে। তো লিয়ার জন্য এখন ভাত নিচ্ছি, দেখো, আর একটু তরকারিও নিয়ে নিচ্ছি। তো লিয়া আজকে বায়না করেছে খাইয়ে দিতে হবে।
তো চলো তো বন্ধুরা এদিকে দেখো মা কষা মাংস তুলেছে। তো চলো একটু টেস্ট করেই দেখি যে কেমন হয়েছে। নিশ্চয়ই ভালোই হবে। তো বন্ধুরা দারুণ হয়েছে টেস্টটা। তো হিং দেওয়া যে একটু আলাদাই একটা টেস্ট, তো দারুণ লেগেছে। ঠান্ডা লাগবে না শোনা? স্কুল থেকে বাড়ি এসে ভীষণ ঠান্ডা লাগছে। ওটা কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো শোনা? চলো বন্ধুরা এখন ভাত খাইয়ে। ঝাল যদিও দেয়নি তবুও নাকি লিয়ার ঝাল লেগেছে। এই কথা শুনলে আমার এত যে রাগ হয় না যে কি বলবো। ঝাল কিন্তু একটুও দেয়নি, তবুও দেখো ঘন ঘন জল খেয়েই যাচ্ছে। কিসে যে এত ঝাল লাগে এটাই বুঝতে পারি না। ওর কিন্তু একটুও ঝাল দেওয়া হয় না, তবুও যে কেন এত ঝাল লাগে এটাই বুঝতে পারি না বন্ধুরা। তো দেখো বন্ধুরা আজকে বাবা এনেছে মিষ্টি। তো চলো দেখাই তোমাদের কি মিষ্টি এনেছে। এ বাবা, মিষ্টির বাক্স তো পুরো খালি। তো সবার খাওয়া হয়ে গেছে আর আমার জন্যই আছে। তো দেখো বন্ধুরা বাবা আজকে এনেছে হচ্ছে জোড়া সন্দেশ। তো সত্যি জোড়া সন্দেশগুলো অনেকটাই টেস্টি ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা বাই বাই।